নমস্কার। আজকের দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের জন্য কিছু ব্যতিক্রমী খবর নিয়ে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। নুনের বদলে ডিটারজেন্ট, মিড ডে মিল খেয়ে অসুস্থ 40 পড়ুয়া। বিয়ের ভোজে আস্ত খাসি নেই, আসর ছেড়েই চম্পট বর, পরদিনই বিয়ে অন্য তরুণীর। হঠাৎ হাসছে কাঁদছে ছাত্রীরা, ভুতুড়ে কাণ্ডে হোস্টেল ছাড়ল 600 পড়ুয়া। আইফোন ও বাইকের আবদার, বন্ধুদের দিয়ে দাদুকে খুন করালো 13 বছরের নাতনি। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। বিহারের নালন্দা জেলার পরশি মিডল স্কুলের ঘটনা। দুপুরের খাবারের সোয়াবিনের তরকারিতে নুনের পরিবর্তে ভুলবশত ডিটারজেন্ট গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়। তা খেয়েই বমি ও তীব্র পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে 40 জন পড়ুয়া। দ্রুত তাদের বিহার শরীফ মডেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। क्या मिला था खाने के लिए आज? सोयाबीन का सब्जी चावल। अच्छा, उसके बाद क्या हुआ? हम लोग खाना खा लिए, थोड़ा सा बचा तो खाना अजीब लगने लगा। इसलिए हम लोग को उसमें महसूस हुआ कि मिला हुआ है कुछ। तो टीचर लोग खाना खाए थे उसको पहले? हाँ, खाए थे। टीच- उन लोगों को कुछ नहीं लगा? अच्छा, कितने बच्चे हो स्कूल में अभी? हम लोग हाँ? बचा 200 200। और लास्ट नमक मांगे रसगुल्ला से, तो रसगुल्ला नमक की जगह सिरप, नमक कम लगा तो रसगुल्ला सिरप। सिर्फ दे दिया। फिर हम लोग एक ही खाना। খাবারে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই আসর ছেড়ে চলে যান জাপান প্রবাসী এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তোলাতালা গ্রামে। কসবার জুনায়েদ মিয়ার সঙ্গে বিয়ের কথা ছিল রাশেদা আক্তারের, কিন্তু খাওয়া দাওয়ার পর বরপক্ষের জন্য নির্ধারিত থালায় আস্ত খাসি না থাকায় তুমুল তর্কাতর্কি শুরু হয়। মেয়ের পরিবার এই প্রতিশ্রুতির কথা অস্বীকার করলে বিয়ে ভেঙে দেন বর। তবে এখানেই শেষ নয়, ঠিক তার পরের দিনই জান্নাতুল ফিরদৌস নামে অন্য এক তরুণীকে বিয়ে করেন ওই যুবক। কেউ বিনা কারণে হাসছে, কেউ আবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, তো কেউ ভয়ে সিটিয়ে থাকছে। অদ্ভুত এই অস্বাভাবিক আচরণ রীতিমতো আতঙ্ক ছড়ালো মহারাষ্ট্রের আমরাবতী জেলার একটি সরকারি আদিবাসী আবাসিক স্কুলে। রাতুল হোস্টেলে নুপুরের শব্দ পাওয়ার গুজব এবং স্কুলের মহুয়া গাছ কাটা নিয়ে নানা তত্ত্বে হোস্টেল ছেড়ে পালিয়ে যায় 600 পড়ুয়া। পরে জেলা হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা এসে জানান, এর দাপত্যে কোনো ভূত প্রেত নেই, বরং অতিরিক্ত পড়াশোনার চাপ ও মানসিক আতঙ্কের কারণেই হিস্টেরিয়ার মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আইন শৃঙ্খলার কড়াকড়ি যেখানে সবচেয়ে বেশি, সেই আদালত চত্বরে ঘটল অদ্ভুত এক ঘটনা। মুম্বাই দায়রা আদালতে বিচারাধীন এক তরুণকে হাতকড়া পরা অবস্থাতেই দেখা গেল নিশ্চিন্তে মোবাইল ফোনে কথা বলতে। তার পাশেই দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী। বারবার ফোনটি ফেরত চাওয়ার পরেও ওই যুবক নির্বিকারভাবে কথা চালিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে আদালতের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। নিজের জন্য আইফোন আর প্রেমিকের জন্য বাইক কেনার বায়না ছিল, কিন্তু দাদু রাজি না হয় মারাত্মক ছক কষে 13 বছরের এক কিশোরী। কেরালার আলাপ্পুজা জেলায় ঘটে যায় এই লোমহর্ষক ঘটনায়। এই ঘটনায় খুন হন 66 বছরের বৃদ্ধ শিবন কুট্টি। রাতে ভিডিও কলের মাধ্যমে 3 নাবালক বন্ধুকে বাড়ির রাস্তা দেখিয়ে দেয় ওই কিশোরী। এরপর ঘরে ঢুকে বৃদ্ধের হাত পা বেঁধে মুখে কাপড় গুজিয়ে এবং গলায় কাপড় পেঁচিয়ে অত্যন্ত নৃশংসভাবে তাকে খুন করা হয়। পরে পুলিশ কল রেকর্ড খতিয়ে দেখে আসল রহস্য ভেদ করে এবং অভিযুক্ত কিশোরী ও তার বন্ধুদের আটক করে অবজারভেশন হোমে পাঠায়। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। নমস্কার।